বন্ধুরা আমি এবার এই ডোটার থেকে একটু একটু করে কেটে নিয়ে এর মধ্যে পুরটা ভরে দেব। পুরটা ভরে আমি এর মুখটা মুড়ে নেব, একটু জল হাত করব, জল হাত করে মুড়ে নিয়ে, জল হাত করলে ভালো হয় মোড়াটা। এবার শেপটা দিতে হবে, আপনারা যেমন শেপ দেবেন সেরকম দেবেন, গোল হতে পারে, লম্বাটে হতে পারে। আমি এখানে লম্বাটাই করে নিয়েছি, আপনারা চাইলে গোল করতেও পারেন। এরকম সমস্ত ডোগুলো থেকে কেটে কেটে নিয়ে আমি লেচিটার মধ্যে পুরটা ভরে নেব। পুরটা ভরা হয়ে গেলে আমি এটাতে উনানে তাওয়া বসিয়ে দিয়েছি, ভাজার জন্য চলে যাব। এরকমভাবে সমস্তটা করে নেব। দেখুন বন্ধুরা আমি এরকম করে পুরোটা সমস্তটা রেডি করে নিয়েছি। থালার মধ্যে রেখে দিয়েছি, তারপরে আমি চলে যাব ভাজার জন্য। আর আমি এখানে ফরচুনের রিফাইন অয়েলটা সাদা তেল ব্যবহার করছি, আপনারাও এটাই ব্যবহার করবেন, ভালো খেতে সুস্বাদু টেস্টি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। আমার তেলটা একটু বেশি পড়ে গেছে, আপনারা চাইলে অল্প দেবেন। আমিও অল্প দিয়েই ভাজি, কিন্তু যেহেতু বোতল থেকে ঢালা হয়েছে ওই জন্য একটু বেশি পড়ে গেছে। আর বেশি পড়ার জন্য বন্ধুরা আমার মনে হচ্ছে যেন পিঠেগুলো উল্টাতেও একটু অসুবিধা হবে। এরপরে আমি সমস্ত পিঠেগুলোকে দিয়ে নেব। গোল্ডেন ফ্রাই হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। গোল্ডেন ফ্রাই হয়ে গেছে দেখুন বন্ধুরা, সমস্ত পিঠেগুলোকে উল্টে নেব। এপিট ওপিট করে ভেজে নিয়ে